নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। গর্ভধারিণী মা ক্যান্সারে আক্রান্ত, প্রতিমা বানিয়েই চলে সংসার খরচ এবং চিকিৎসা। শেষ লগ্নে দুর্গা প্রতিমার অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়ায় মাথায় হাত। সামাজিক মাধ্যমের দ্বারস্থ গর্ভধারিণী মা ক্যান্সার আক্রান্ত। নদিয়া শান্তিপুর শহরের সাহাপাড়ার শুভজিৎ দে পেশায় গৃহশিক্ষক। বাড়িতেই ছবি আঁকা শেখানোর পাশাপাশি টিউশনি করে। তবে তাঁতের পরিস্থিতি খারাপ হয়ে যাওয়া এবং বয়সজনিত কারণে বাবা উপার্জনে অক্ষম হয়ে যান। লকডাউনে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাওয়ার পর মায়ের চিকিৎসা চালাতে সে সিদ্ধান্ত নেয় প্রতিমা তৈরি করে উপার্জন করবেন। যদিও এর আগেও ছোটবেলা থেকে ছোটখাটো বিভিন্ন মূর্তি মিনিয়েচার বানিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তা বিক্রি করত সে। সম্প্রতি তাদের বাড়ির বহু প্রাচীন রটন্তী কালী পুজো আর্থিক কারণে বন্ধ হয়ে যাওয়ার পর সে আবারও নিজের হাতে মূর্তি বানিয়ে পূজা শুরু করে। বর্তমানে সেই কালী প্রতিমার উচ্চতা প্রায় 12 ফুট। যদিও তার তৈরি প্রথম দুর্গা সরস্বতী জগদ্ধাত্রী কালী মাতা এ ধরনের উচ্চতা ছিল 1-2 ফুটের কাছাকাছি। এই 5 বছরের তা বেড়ে 5-6 ফুট হয়েছে। অন্যদিকে সংখ্যাও বেড়েছে। তবে একদিকে মায়ের চিকিৎসার খরচ জোগানো, অন্যদিকে সংসার খরচ জোগাতে এখন হয়ে উঠেছে পেশাদার শিল্পী। এ বিষয়ে অবশ্য তার স্ত্রী মমতাতে নিয়মিত স্বামীকে সহযোগিতার মধ্য দিয়ে সেও হয়ে উঠেছে শিল্পী। তবে সোশ্যাল মিডিয়ায় প্রতিমার ছবি আপলোড করানো কিংবা বিভিন্ন প্রশ্নের উত্তর জানানো, অর্ডার ধরা সে সমস্ত সামলাই সে। তবে এবছর শুভজিৎ মমতার মাথায় হাত। পুজোর একদম শেষ লগ্নে অর্ডার ক্যান্সেল হয়ে যায় ক্রেতার পরিবারের এক সদস্যের মৃত্যুতে। যদিও এ বিষয়ে শুভজিৎ তার নাম প্রকাশ করতে চায় না এবং তাকে দোষীও করতে চায় না। তবে অত্যন্ত সুসম্পর্ক এবং পরিচিত হওয়ার কারণে সামান্য কিছু অর্থের বিনিময়ে এই কাজ শুরু করেছিল সে। কিন্তু একজন শিল্পী হিসেবে শুধুমাত্র আর্থিক ক্ষতি তাই নয়, এই ঠাকুর পুজো না হলে মনের স্বস্তি পাওয়া যায় না। তাই শুভজিতের স্ত্রী মমতা ভরসা রেখেছে সামাজিক মাধ্যমে উপর অনুরোধ জানিয়েছে তাদের পরের শ্রমিকের পয়সা বাদ দিয়েই মাত্র 6,000 টাকার বিনিময়ে এই প্রতিমা যদি কেউ কেনেন তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে। তবে যথেষ্ট ব্যয়বহুল দুর্গাপুজোর শেষ পর্যায়ে কিন্তু সিদ্ধান্ত নেয় না, তাই খুব সহজ হয় সেটাও মানছেন না তিনি। তবে শুভজিতের দাবি কোনো আর্থিক সহযোগিতা কিংবা দান প্রয়োজন নেই, কারণ আন্তরিকতা এবং মায়ের প্রতি প্রকার ও ভালোবাসা নিয়ে প্রতিদিন একটু একটু করে গড়ে তোলা প্রতিমা সকলে দেখবে, পুজো দেবে, তবেই একজন শিল্পী হিসেবে সার্থকতা। অর্থের ক্ষতি সাময়িক, হয়তো তা পূরণ হয়ে যাবে। তবে শুভজিৎ এবারে মোট 5টি ঠাকুরের অর্ডার পেয়েছে, যার মধ্যে 2টি কলকাতায় চলে গেছে আর একটি প্রস্তুত হচ্ছে। 2-1 দিনের মধ্যেই রওনা দেবেন মা দুর্গা। কিন্তু পড়ে থাকবে একটি প্রতিমা, আর সেটাতেই মন ভারাক্রান্ত তার।